মুসল্লিদের অনুমতি না নিয়ে মসজিদের ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে সেই মসজিদেই নামাজ আদায় করা বন্ধ করে দিয়েছেন এলাকার পুরো সমাজের মুসল্লিরা। শুধু তাই নয়, দুইতলা বিশিষ্ট আধুনিক মসজিদ থাকতেও সেই মসজিদ বাদ দিয়ে ২০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা পুরাতন মসজিদে সকলে শুরু করেছেন নতুনভাবে নামাজ আদায়। অফিসার মানে এই এলাকার লোক সবাই কামতেছে এর জন্য। মসজিদের ইমামকে অপমানের বদলা হিসেবে নতুন সেই মসজিদে জামাত আদায় করছেন না এলাকার কোনো মুসল্লি। 40 থেকে 30 থেকে 36 বছর পর্যন্ত আমাদের এই মসজিদের একই মসজিদের ইমাম সাহেব ছিল। তাকে এমন ধরনের একটা অপমান করিয়া এই মোল্লা বাড়ির ফ্যামিলি, তারাই মসজিদের সভাপতি, শুধুই তাদের একান্ত ব্যক্তিগত কিছু আচরণ তার সাথে এমন দুর্ব্যবহার করছে, আমার মসজিদের ইমাম সাহেবকে দুর্ব্যবহার, চোখের পানি ঝরাই এই বিদায় দিয়েছে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদে। জানা যায়, মোল্লাবাড়ি জামে মসজিদের জন্য 20% এবং পার্শ্ববর্তী কবরস্থানের জন্য আরও 20% জমি ওয়াকফ করে দিয়ে গিয়েছিলেন বর্তমান মসজিদ কমিটির সভাপতি মাহবুবউদ্দিন মোল্লার পূর্বপুরুষেরা। কিন্তু জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ওয়াকফ করা জমিটি পুনরায় দখলে নিতে চাচ্ছেন মাহবুবউদ্দিন মোল্লা। এমনকি কবরস্থানের জন্য বরাদ্দ করা জমিও ইতিমধ্যে নিজেদের পরিবারের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন উত্তরসূরিরা। এই হুজুর কিভাবে বিদায় হইল, কেন বিদায় হইল, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় দেবো যদি তার বয়স হয়ে যায়, কিন্তু তারা কাউকে সমাজের কাউকে পরোয়া করে না, তারা কাউকে কৈফিয়ত দিতে ইচ্ছুক না। তারা স্টেট বরাদ বলে যে আমাদের মসজিদের দুয়ার খোলা, যদি কেউ নামাজে আসলে আসতে পারো, না আসলে না যাও। এখন এইটা কি মসজিদের নিয়ম কিনা? সেই মসজিদে আমরা বাপদাদার আমলের পুরনো মসজিদে চলে আসছি, আমরা এখানেই নামাজ পড়তে চাই, এখানেই আমরা একজন ইমাম চাই, এখানেই একজন আমরা ইমাম রাখবো মসজিদের জন্য। গ্রামবাসীর অভিযোগ, প্রায় 40 বছর যাবৎ মসজিদটিতে ইমামতি করেছেন বয়োবৃদ্ধ মাওলানা আব্দুল হাই। এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও মসজিদ কমিটির সভাপতি মাহবুবউদ্দিন মোল্লা ক্ষমতায় থাকার জন্য চাকরিচ্যুত করেছেন সেই ইমামকে। এমনকি মসজিদ কমিটির সভাপতির তোপের মুখে রাতের আধারেই সেই ইমামকে গ্রাম ছাড়তে হয়েছে বলেও জানান গ্রামবাসী। 40 বছর তিনি ইমামতি করছে। আপনি এই এলাকায় হচ্ছে লোক কাজীরা আশপাশ দিয়েই দেন যে ইমাম সাহেবের মতো একটা লোক আছে কিনে আস, সেই লোকটা ওনার নির্যাতনকে উঠে দিতেছে, যার ফলে কি পুতলাই যাইতে পারে না, জঙ্গল নিয়ে কানতে কানতে গেছে সেই বেটা। 40 বছর তোমার সেটা একটা মেহগিন গাছ লাগাইছি আমরা 40,000 টাকা 30,000 টাকা দামের, ওই নারকেল গাছ লাগাইছি আমরা নারকেল খাইছি। এই 38 বছর ইমামতি করছে। এখানে কমিটি আছে, কমিটির মাধ্যমে মনে কেউ জানায় না, কিন্তু সামাজিক আমরা যে মুক্তা দিয়েছি আমাকে কেউ জানায় না। হ্যাঁ একলার মনে করে এই হুজুরে বিদায় দিয়েছে, এই বেটা এই রাস্তা লই যেতে নেই, এই জঙ্গল দিয়ে কানতে কানতে গেছে। মেজারে হেঁটে তারা মানিয়ে নেয় না। হ্যাঁ কথা হয়েছে আমাকে সভাপতি থাকতে হবে, আমার সেক্রেটারি থাকতে হবে, আমার ক্যাশিয়ার থাকতে, সবই আমাকে থাকতে হবে। তোমরা নামাজ পড়লে ফলে না ফলে না ফলে। স্থানীয় মুসল্লিদের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন মসজিদ কমিটির সভাপতি মাহবুব মোল্লা। তার একক সিদ্ধান্তে মসজিদের ইমামকে চাকরিচ্যুত করায় তাকেই অনেকটা একঘরে করে ফেলেছেন ওই গ্রামে বসবাসকারী সকলে। এমনকি নামাজ না আদায় করার সিদ্ধান্ত নেওয়া মসজিদে শুধুমাত্র মসজিদ কমিটির সভাপতির পরিবার ব্যতীত আর কোনো ব্যক্তিকে নামাজ আদায় করতেও দেখা যায়নি। আমি দেখি ইমাম সাহেব নেই, আমরা নামাজ পড়িতেছি, জুমা বাইরে থেকে আসে না, মানে নিয়ে আসে এখান থেকে। এটা গতকালকে এটা বেশি হয়েছে, গতকাল শুক্রবার গেছে তো, এটা আর কি সিদ্ধান্ত একটা হইবেই। মূলত গ্রামবাসীকে না জানিয়ে ইমামকে চাকরিচ্যুত করায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী। এমনকি দুইতলা বিশিষ্ট মসজিদটিতে নিজেদের অনুদানে লাগানো লাইট, ফ্যান, মাইক ও আইপিএস খুলে এনে এখন নামাজ পড়া শুরু করেছেন 20 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা একটি পুরাতন মসজিদে। আমরা শুধু মসজিদের মাইকটা নিয়ে আসছি, আর 5টা ওই যে মাইক না মাউথ আমরা নিয়ে আসছি, শুধু মাউথটা, আর হইলো যে 4-5টা ফ্যান, 6টা ফ্যান, এই আমরা নিয়ে আসছি, আর 4টে ভালো। ও মাইক ওই মিনারও আমাদের টাকায় করা, মিনারটা আমাদের সামাজিক টাকায় করা, এই জন্য ওখান থেকে মাইক আনি নেই এই জন্য। এ বিষয়ে মসজিদ কমিটির অভিযুক্ত সভাপতি মাহবুবউদ্দিন মোল্লার সাথে কথা বললে অভিযোগের সিংহভাগই অস্বীকার করেন তিনি। শরীয়ত বহির্ভূত নিয়মে গ্রামের নারীদের তাবিজ দিতেন বলে ইমামের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন অভিযুক্ত এই সভাপতি। ওই যে আমরা যে মাওলানা সাহেবকে বিদায় দিছি, এটা আমি যেভাবে দেওয়া উচিত সেভাবে দিতে পারি না। সেটা হচ্ছে যে উনি তাবিজ লেখে, এটা ইসলামে বৈধ না। আর উনি যেখানে বসে, ওনার চারিপাশে মহিলারা বসে, এই ভদ্রলোক সবসময় দেখে যে তার পাশে
বোরকা ঠোরকা ফালাইয়া তারা তার সামনে বসে, এটা তাবিজ তোমার দেয়, এটা সুস্পষ্ট শরীয়তের খেলাফ।